প্রতিষ্ঠান, সব পথেই ঈশ্বরকে ছুঁয়ে দেখেছেন। তিনি হয়ে উঠেছেন আধ্যাত্মিক জ্ঞানের এক জীবন্ত ভাণ্ডার। কিন্তু এই জ্ঞান তিনি দেবেন কাকে? তার ভেতরের কথাগুলো শোনার মতো শুদ্ধ পাত্র কই? তিনি মা কালীর কাছে শিশুর মতো কাঁদতেন, বলতেন, মা, আমার এই কথা শোনার লোক কই? আমার জন্য একজন খাঁটি ভক্তকে পাঠিয়ে দে। এই ব্যাকুল অপেক্ষার সময়ই ঘটল সেই ঘটনা। একদিন শ্রীরামকৃষ্ণ গভীর ভাব সমাধিতে ডুবে গেলেন। তার মন তখন এই পৃথিবী, সূর্য, চন্দ্র সব কিছু ছাড়িয়ে এক সূক্ষ্ম দিব্য লোকে পৌঁছে গেল। তিনি কি দেখলেন? তিনি দেখলেন সপ্তর্ষিমণ্ডল। সেই দিব্যলোকে ধ্যানে মগ্ন হয়ে আছেন 7 জন প্রাচীন জ্যোতির্ময় ঋষি। তারা এই জগতের সুখ দুঃখ, জন্ম মৃত্যুর অনেক ঊর্ধ্বে পরব্রহ্মে লীন হয়ে আছেন। শ্রীরামকৃষ্ণ মুগ্ধ হয়ে দেখছেন। হঠাৎ তিনি দেখলেন সেই পরব্রহ্মের আলো থেকে এক দিব্য শিশু নেমে এলো। শ্রীরামকৃষ্ণ পরে বলেছিলেন, ওই শিশুটি ছিলেন তিনি নিজেই।